হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো। আজকে একজন খুব বার বেড়েছে, সেই বারটা যাতে কমিয়ে ফেলা যায় সেই বারটাই আমরা আজকে কিন্তু চেষ্টা করছি। কার জন্য বলছি, কি জন্য বলছি, সমস্ত কথাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। একজন, হ্যাঁ, কার জন্য বলছি না, আমি টিনার বরের জন্য বলছি, যে এখনো টিনার লিগাল হাজবেন্ড বাতকুল্লার যে অনিস দাদা ভাই, তার জন্য কথা বলছি। আপনাকে তো মনে হয় না কেউ গালিগালাজ দিয়ে কথা বলে। আমার মনে হয় আপনি যে কথাগুলো লাস্টে যে স্পিচ দেন না, যে আমি চর্চায় থাকি, আমাকে নিয়ে তোমরা সবাই চর্চা করো, তোমাদের দুটো যদি পেটের ভাত অর্জন হয় তো হোক, কাউরির পেটের ভাত করে দেওয়া অনেক ভালো, এই যে কথাগুলো বলছেন না, জাস্ট খোঁচা মেরে মেরে। আর আপনি বলছেন আপনি নাকি কন্ট্রোভার্সির ওপর জনে চলে গেছেন। আপনি যদি কন্ট্রোভার্সির ওপর জনে চলে যেতেন তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আপনার মনে হয় না এই সমস্ত কথা বলার খুব একটা দরকার পড়তো? তা বলি দাদা ভাই, আমার মনে হয় তোমার দিদি ভাইরা, পেয়ারের লালের দিদি ভাইরা আরও মনে হয় খেতে পেত না। সেই জন্য দেখতে না, টিনাকে, টিনার বংশ তুলে, টিনাকে, টিনার সর্বস্ব তুলে গালিগালাজ করতো। তা তো তোমাকে তোমার বংশ তুলে বা কোনো কিছু বলে তো গালিগালাজ করা হয় না, যেটার যোগ্য তুমি, বাট তোমাকে বলা হয় না, টিনাকে গালিগালাজটা করা হতো। তা বলি কি, টিনাকে যারা গালিগালাজ করতো, ইনফ্যাক্ট তুমি যে ভিডিওগুলো করতে কন্ট্রোভার্সি করে, তা বুঝি তুমিও বুঝি সেই জন্যে যেতে মনে হয় তোমারও পেটে ভাত হতো না বলো। সবার, তোমার পেটের কি, তোমার মা বাবাকেও ভাত দেওয়ার মতন তোমার যোগ্যতা ছিল না, তোমার সন্তানকেও ভাত দেওয়ার মতন যোগ্যতা ছিল না, সেই জন্য টিনাকে খোঁচাতে। মনে আছে সেই দিনগুলো, সেই ভিডিওগুলো মনে আছে তো? আরে বাবা, মনে থাকবে না কেন? টিনার নতুন বিয়ে করেছো, টিনার ভিডিওগুলো এখনো তোমার চ্যানেলে জল করছে, তারা তোমাকে খেতে দিচ্ছে। ভুলে যাচ্ছ সবচেয়ে ভিখারি তো তুমি, সবচেয়ে না খাওয়া আদমি তো তুমি। তোমার পেটে ভাতটা তুলে দেওয়া যে আমাদের তরফ থেকে কত বড় আমাদের দায়িত্ব, সেটা তুমি বুঝতে পারছো না। এই যে দেখো কিভাবে আমরা ভাতটা তুলে দিচ্ছি, এই যে দেখো টিনার হয়ে যারা ভিডিও করে, টিনার বিরুদ্ধে হয়ে তুমি কথা বলছো, তাহলে দেখো আমরা তো হেল্প করছি তার বিরুদ্ধে গিয়ে তোমাকে কথা বলতে। ইনফ্যাক্ট দেখো না, আরও একটা ভালো কিছু, আরে বাবা তোমার এক্স শ্বশুর, হ্যাঁ টিনার বাবা, এক্স শ্বশুর বলবো না, শ্বশুর মশাই বলবো, যা হোক ধরে নিও, তাকে দেখিয়ে ওই যে মারতে গেছিল সেটা দেখিয়ে কত ভিউ করলে। আরে সেটা বললে হবে, ভুলে গেলাম আর একটা কথা, টিনা যে পালিয়ে গেল সেদিন ভিডিওটা কে করেছিল, কে বলেছিল? সত্যি দাদা ভাই, তোমার পেটে যে ভাত জোটে না, তোমাকে কেউ খেতে দেয় না, তোমাকে যে হাত পেতে ভিক্ষা করতে হয় সেটা তো বুঝতে পারছি। বইয়ের এই কেচ্ছা কেলেঙ্কারিগুলো বিক্রি করে জি দাদা ভাই, আর তুমি আমাদেরকে বলছো, সত্যি ভাবা যায় দাদা ভাই। দেখো তুমি আমাদের রক্তের সম্পর্কে কেউ না, তা সত্ত্বেও তোমাকে নিয়ে আমরা করতেই পারি, কিন্তু আরে বাবা যে বউয়ের সম্বন্ধে বলছো, সে বউ তো তোমার সাথে 5 বছর ঘর সংসার করে গেছে, তার চরিত্র বিক্রি করে তুমি ভিডিও করেছো। ভাবা যায় যে শ্বশুর বাড়িতে কন্ডে পিণ্ডে কিলে এসছো, সেই শ্বশুর বাড়িকে উচ্ছনে পাঠিয়েছো, যে মেয়েটির সাথে তুমি 5 বছর সহবাস করেছো, ঘর করেছো, তাকে কোন কারখানায় পাঠিয়ে দিয়েছো, মানে কোন ড্যাশ খানায় পাঠিয়ে দিয়েছো, মনে নেই? কি করে পাঠিয়েছিলে? ও দাদা ভাই, কমেন্ট বক্স গুলো দেখতে বলেছিলে, তুমি দর্শকদেরকে উত্তেজিত করেছিলে তাকে বাজে কথা বলার জন্য। দাদা ভাই তুমি এত ভিখারি, তুমি আবার অন্যদেরকে বলো ভাত জোগাড় করে দেওয়া। তোমার তো প্রথম থেকে ভাতই জোগাড় হচ্ছিল না পেটের, এই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারতে পায়ে তেল দিয়ে তোমার পেটের ভাত হলো। তুমি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এখন বলছো। আর যদি শোনো দাদা ভাই, তুমি যদি সেই ভাতের স্বাদ না জানতে, তাহলে বলো এখনো অবধি তুমি এরকম করে খোঁচা দিতে নাকি? সত্যি তুমি দিতে না, আমরা জানি দাদা ভাই, তবুও যে তুমি নিজেকে কত পবিত্র দেখাচ্ছ, কত ভালো দেখাচ্ছ, দেখলেই হাসি পাচ্ছে, বিশ্বাস করো দাদা ভাই। এরকম করে দেখো না, আমি তো তোমাকে দাদা ভাই বলে যাব, তুমি যা করবে করো, রাগ করো না দাদা ভাই, তোমাকে দাদা ভাই বলে যাব। শোনো দাদা ভাই, আরো অনেক কথা আছে, তুমি এত রেগে যাও কেন গো দাদা ভাই? তোমার সত্যিগুলো বার হয়ে যাচ্ছে বলে তুমি, দাদা ভাই তুমি যে
কি করো না। তা বলি ও দাদা ভাই, মায়ের পায়ে সিঁদুর কে পড়বে, কে কার স্বামীর জন্য? আমার মনে হয় তোমার বাবার জন্য যদি সেটা হতো, নিশ্চয় স্বামী হিসাবে বলতে না, কথাটা একটু স্বামী স্ত্রী কথাটা একটু কেমন শ্রবণ কটু লাগে না? তো তখন মনে হয় তুমি বাবার জন্য বলতে, তাহলে মনে হয় আমরা ঠিকই ধরেছি। তোমার কচি বউটি পড়বে, এই পুরো বয়সে কচি বিয়ে করে কি মজাটা বলো দাদা ভাই। সকালে ঘুম ছাড়বে কি করে? আর আমাদের সাথে তুমি না সত্যি দাদা ভাই তুমি পারো বটে, সকালে ঘুম ছাড়ে নাকি? ছেলেটা স্কুল গেলো আর না গেল তাতে কি এসে যায়, ছেলেটার দায়িত্ব নিয়ে কি এসে যাবে ছেলেটা। আরে তুমি ভাবো টিনা যদি এখানে যদি থাকতো, তাহলে ছেলেটা খায়নি, ও তো গপ গপ করে খেতেও পারতো না, ও তো না খেয়েই থাকতো। কিন্তু দেখো এই নতুন মা নিয়ে এসো, এবার নিজের নারী থেকে জন্ম দেয়নি, তার মানে টানটা বুঝতেই পারছো। সেখানে তারও সবাই খেয়ে নিল। এবার সবাই খেয়ে নিল কি করে বুঝলে? দেখবে তোমরা গতকালকের ওর ভিডিওটিতে গিয়ে দেখবে, যখন ওর মা ব্যাটাতে খেতে বসেছে, মা কিন্তু একজনের সাথে ডাইরেক্টলি কথা বলছে, দেখবে সেখানেই বোঝা যাবে যে তৃতীয় জনের কিন্তু উপস্থিতি আছে। যদি বাবা থাকতো তো বাবাকে অবশ্যই দেখাতো। তাহলে মাও খেয়ে নিয়েছে, নতুন মাম্মাও খেয়ে নিয়েছে। তাহলে নতুন মাম্মাম খেয়ে নেওয়ার পর বাঁচা গোচা চা থাকলো, সন্তানকে খাওয়াচ্ছে। ছি 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 ছি। দর্শকরা তোমরা চোখ খুলে দেখো, এই সোনা বাবা করে এত মাথায় তোমরা তুলেছো, ওরা এত দেখাচ্ছে ক্যামেরা নিয়ে সোনা বাবাকে কি খেতে দিচ্ছে? মাচা কোচা এই সমস্ত খাবার খেতে দিচ্ছে। আরে বাবরে বাপ, তোমরা প্রতিবাদ করো, সোনা বাবাকে কেন মাচা কোচা খেতে দেওয়া হবে? কেন প্রথমে খেতে দেওয়া হবে না? কেউ কোনো বাচ্চাকে কি দুবার করে খেতে দেয়? কখনোই দেয় না। আর চান করার আগে কেউ ভাত খায়? কেউ কিন্তু খায় না। আমরা কি হয়, সন্তান ঘুমিয়ে পড়বে বলে তাড়াতাড়ি করে না 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 খেতে দিতে হবে। আরে নিজের মা হলে এইগুলো করে, নিজের মা না হলে এই কর্তব্যগুলো কেউ করতে পারে না, কারণ জানবেই না সন্তানের যে কি অনুভূতি হয়, জানলে তবে না করবে। তো ভিউয়ার্স তোমাদেরকে বলছি, তোমরা জাগ্রত হও, সন্তানের ওপরে এখন থেকেই কিন্তু অরাজকতা চলে গেছে। দেখো দেখো এই হাতটা দেখতে পাচ্ছ, এই হাতটা কে? নতুন মাম্মামের হাত, দেখেছো? নতুন মাম্মাম খাইয়ে দিচ্ছে। নতুন মাম্মাম দেখো হ্যাঁ বলছে। এই জায়গাটা গিয়ে দেখবে, যখন খাওয়াচ্ছিল না এই জায়গাটাতে গিয়ে দেখবে, ওর বাবা বলছে খাওয়ানোর ব্যাপারে কিছু কথা বলছে, তখন কিন্তু নতুন মাম্মাম বলছে হ্যাঁ বলো, তখন শব্দটি কিন্তু গলার স্বরটা কিন্তু শুনতে পাবে, নতুন মাম্মামের গলার স্বর। আর একটা কথা বলি, এই যে সিঁদুর নিয়ে খেলা করছো তুমি, তা তোমায় বলি দাদা ভাই, এই যে সিঁদুর নিয়ে করছো, তা তুমি পরিষ্কার করে বলে দাও না তোমার নতুন বিয়ে হয়েছে, তোমরা তীর্থস্থান ঘুরতে গিয়েছিলে, তোমাকে আর একটু খোঁচা দেবো, ভালো করে খোঁচা দেবো। খোঁচা নিতে পারবে না বলি তো, কন্ট্রোভার্সি নিতে পারবে না বলেই তো তুমি বউটাকে লুকিয়ে রেখেছো ঝুপড়ির তলায়। তোমরাও না জাস্ট পাগল হয়ে যাবে। আর একটা ভিডিও দেখো আর মজা নাও, বুঝেছো? আর হ্যাঁ, যুক্তিগুলো একদম কিন্তু ভুললে চলবে না, আমরা যুক্তি ছাড়া কথা বলবো না। তারপরে আর একটা কথা তোমাদেরকে জানাই, কাউকে বলো না কিন্তু, কথাটা খুব ভালো করে কান খুলে শোনো। আমাদের এই নতুন দাদা ভাই আর কি কাণ্ড করেছে জানো? আর কি কাণ্ড করেছে সেটা যদি তোমাদেরকে বলি না, এক্ষুনি তোমরা ওপর থেকে মাটিতে এসে পড়বে। কারণ এ যদি একটা করে আমি পোল খুলতে লাগি না, তোমরা বলবে যে আরে দিদি ভাই এই রকম। হ্যাঁ, বিশ্বাস করো, এই বাতকুল্লার ছেলেটি এতটাই বদমাইশ। তা একটা কথা বলে দাদা ভাই, প্যারের দাদা ভাই, এই কমেন্টটা কেন ডিলিট হলো? কেন ডিলিট হলো? কমেন্টে কি লেখা ছিল? সাহা ম্যাডামটি কে গো? সাহা ম্যাডামটি আমাদের নতুন মাম্মাম নাকি গো? কমেন্ট কেন ডিলিট হয়ে গেল? কিন্তু দাদা ভাই তো জানে না, আমি তো কমেন্ট রেখে দিয়েছি আমার কাছে। ও দাদা ভাই, তোমার পোল খুলতে আর কি লাগবে? সব আছে, একটা করে বার করবো। আর শোনো দাদা ভাই, তুমিও তো তোমার নিজের ভাত জোগাড় করতে পারো না, সেই জন্য ছেলের মুখের দিকে ক্যামেরাটা ঘোরাও। ছেলের মুখের দিকে ক্যামেরাটা না ঘোরালে তুমি কি করে ভাত জোগাড় করবে দাদা ভাই? একটা
পাগল আদমি আছে, ভাত জোগাড় করতে পারবে? এই ছেলেটা, তোমার সাহস যদি থাকতো, ছেলেটাকে যদি মায়ের কাছে চলে যেত, তুমি কি পারতে বলো তোমার ভাত জোগাড় করতে? সত্যি এত বড় অন্যায় করলে হয় আমাদের দাদা ভাইয়ের সাথে? এত বড় অন্যায় তোরা আবার করিস না বাবা। আর এই দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু কেউ করো না, কিন্তু তোমরা খুব ভালো, খুব ভালো। তোমরা দাদা ভাইয়ের এই প্রবলেমগুলো বোঝার চেষ্টা করো। হ্যাঁ, দাদা ভাইয়ের একটু ওই মেয়েলিদের মতন খোঁচানি আছে একটু। মেয়েরা যেরকম একটু পরচর্চা পরনিন্দা করতে ভালোবাসে না, আমাদের দাদা ভাইও একটু কিন্তু পরচর্চা পরনিন্দা করতে ভালোবাসে। আরে না, এই ছেলেকে যদি বাদ করলে, আর এই ছেলেটিকে যদি তোমরা সকলে জনসভার মাঝে দাঁড় করিয়ে দাও না, যদি বলো ঝগড়া করতে হবে, ও কিন্তু একবার টিপ্পনি কেটে ঝগড়া করতে একদম সবার ফার্স্ট মেয়েদেরও আগে চলে যাবে। হ্যাঁ, আমরা জানি মেয়েরা একটু ঝগড়া করতে ভালোবাসে, কিন্তু এ তো আরো আগে চলে যাবে, জানো তো। সেই জন্য বলছি বন্ধুরা, এর একটা করে আমরা পোল খুলে দেবো, তোমরা শুধু সাথে থাকো। এরকম ভিডিও দেখতে গেলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো। আজকে মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা চোষের সাথে। ততক্ষণের জন্য টাটা।